নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আগের পর্বে আমি বাতাসিয়া লুপ পর্যন্ত দেখিয়েছিলাম। সেদিন আমরা বাতাসিয়া লুপ থেকে তারপর আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসি। পরের দিন আমাদের ফেরার পালা। পথে আমাদের দেখতে হবে দার্জিলিং আর তার সাথে মিরিক। আমি আগেও বলেছি আমি ভারতবর্ষের অনেক জায়গা ঘুরেছি, কিন্তু দার্জিলিং ঘোরার সৌভাগ্য অবকাশ কোনোটাই আমার আর হয়নি। তাই এবারের দার্জিলিং রামপুরিয়া ট্যুরটা আমার কাছে ভীষণ একটা নতুনত্ব মনে হয়েছে। কারণ আমি তো আগে দার্জিলিং আসিনি। আমি সাউথ সিকিম গেছি, কিন্তু দার্জিলিংয়ে আমি ঢুকিনি। তো দেখাই যাক কীরকম দার্জিলিং। 2012-তে আমি সিমলা, কল্পা, কিন্নর, সাংলা, ছিটকুল ঘুরতে গেছিলাম। তখন আমার খুব কাছের এক বান্ধবী আমায় বলেছিল যে সিমলার ম্যালের থেকে দার্জিলিংয়ের ম্যাল অনেক বেশি সুন্দর। সেই কথাটা আমার এখনও মনে আছে। তো সেই কারণেই আমার দার্জিলিং ম্যালটা দেখার খুব ইচ্ছে, এবং দেখব দার্জিলিং ম্যাল বেশি ভালো নাকি সিমলার ম্যাল ভালো। রাস্তাটা কি সুন্দর দেখুন, কিন্তু আকাশে এত মেঘ, কাঞ্চনজঙ্ঘা আমরা আর সেদিন দেখতে পাইনি। আমাদের রামপুরিয়া ট্যুরে আমরা কোনোদিনই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি, কিন্তু রাস্তাটা কি সুন্দর না? আমি নর্থ বেঙ্গলের একটা জিনিস ভীষণভাবে দেখেছি, এত সবুজ। অবশ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এগুলোতেও প্রচুর সবুজ, কিন্তু হিমাচল প্রদেশের একটা জায়গাতে আমি কোনো সবুজ দেখিনি। আমরা যখন ছিটকুলের দিকে এগোচ্ছিলাম, রাস্তায় ধারে যে আমরা পাহাড়গুলো দেখেছিলাম, সেই পাহাড়ে আমি কোনো গাছ দেখতে পাইনি, যার জন্য একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। নর্থ বেঙ্গল তো সেসব কোনো প্রবলেমই নেই। চলুন, কথা বলতে বলতে চলে এসেছি দার্জিলিং ম্যালের কাছে। এই হচ্ছে দার্জিলিং ম্যাল ঢোকার রাস্তা। আমার কিন্তু ভালোই লেগেছে, তবে সিমলার ম্যাল অন্যরকম, দার্জিলিং ম্যাল অন্যরকম। সিমলার ম্যালে ঢুকলে একটা কেমন যেন ব্রিটিশ ব্রিটিশ গন্ধ পাওয়া যায়। এখানে সেটা আমি খুব একটা বুঝতে পারিনি, কিন্তু আমার ভালোই লেগেছে। নতুন দেখছি তো। আর সবথেকে মজা লেগেছে হোটেল গ্লিনারিস। আমার খুব পছন্দের, অনেক নাম শুনেছি, অনেকের কাছে গল্প শুনেছি। সুতরাং হোটেল গ্লিনারিসের কাছে চলে আসা মানে একটা ভীষণ আনন্দের। আমি হোটেলের ভেতর ঢুকেওছি, যতটা পেরেছি ছবি কভারেজ করার চেষ্টা করেছি। বেশি তো ক্যামেরা ঘোরানোও যাচ্ছে না। এরপর ওখানে আমি বসে একটা ক্রিম রোলের অর্ডার দিয়েছি। এত ভালো লাগলো ক্রিম রোলটা খেয়ে, একদম অন্য রকম। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি, চললাম মিরিকের পথে। এই হচ্ছে মিরিক যাওয়ার রাস্তা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে 5800 ফুট উচ্চতায় মিরিকের অবস্থান। আমরা একটু নামলাম যাবার পথে গোপালধারা এস্টেটে, এবং সেখান থেকে
আমি অল্প একটু চা পাতা নিলাম এবং ওদের বানানো একটু চা খেলাম। বেশ সুন্দর। তারপর দোকান থেকে বেরিয়ে একটু ছবিগুলো তুলছিলাম। কি সুন্দর না? কমলা লেবুর জন্য কিন্তু মিরিক ভীষণ প্রসিদ্ধ। আবার চা বাগানের সৌন্দর্যে মিরিকের শোভাও অতুলনীয়। এই যে সাইডের দোকানগুলো, এখানেই আমরা একটা দোকানে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। দুপুরের সেদিনের লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর আমি একটা মাছের প্রিপারেশান নিয়েছিলাম, কারণ রাতের ট্রেনেও আমাদের চিকেনের একটা ব্যাপার ছিল। এই হলো মিরিক লেক। প্রায় 1 কিলোমিটারের বেশি লম্বা এই লেক মিরিকের প্রাণকেন্দ্র। লেকে বোটিং করাও যায়, আবার ঘোড়ার পিঠেও চড়া যায়। প্রচুর লোক বোটিং করছে। এই সুমেন্দু লেক পেরিয়ে পাহাড়ের ওপর রামেতি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপূর্ব লাগে, কিন্তু আমরা সেই দৃশ্য দেখতে পাইনি। মিরিকের মূল আকর্ষণই হলো টলটলে জলের সুমেন্দু লেক। এই যে ঘোড়া, অনেক মানুষ ঘোড়ায়ও চড়ছে। আমার আর ঘোড়ার পিঠে ওঠার ইচ্ছে ছিল না, কারণ তার কিছুদিন আগে আমি কাশ্মীরে ঘোড়ার পিঠে দিব্যি চড়ে এসেছি। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। আমাদের সেদিনকার ট্যুর এখানেই শেষ হয়েছিল। এরপর আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাই এবং পদাতিক ধরি। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।